মেঘের সাথে নীলের বিয়ের খবর জেনে গেল ময়ূরী। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে পুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মেঘের মা আর বাপি ভয় করতে থাকে যে ময়ূরী যদি এই বিয়ের খবরটা জেনে যায় তাহলে ও কি করবে, ও তো মেঘের কোনো বড় ধরনের ক্ষতি করে দেবে। তখন মেঘের মা বলে যে হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে, কিন্তু কতক্ষণ ময়ূরীর কাছ থেকে এটা আড়াল করতে পারবো বুঝতে পারছি না। ও যে ধরনের মেয়ে, হয়তো সবকিছু জেনে যাওয়ার পর নীল আর মেঘের আবার বড় ধরনের ক্ষতি করবে। এদিকে মেঘের বাপি বলে যদিও বিয়েটা হয়ে যায়, ময়ূরী যদি তারপরে মেঘের কোনো বড় ক্ষতি করে, তখন মেঘের মা বলে যে না, ও যা করার আগে করতে পেরেছে, এখন পারবে না। ও নীলের বাড়িতে আর ঢুকতে পারবে না। ওদের বাড়ির সবাই ওকে চিনে গেছে, সবাই মেঘকে দেখে রাখবে। এদিকে নীলের বাড়ির লোকও টেনশন করতে থাকে যে ময়ূরী যদি জেনে যায় আবার মেঘ আর নীলের ক্ষতি যদি করে। তখন ঠাম্মি বলে যে না, আমি এই বিয়ের দায়িত্ব নিয়েছি, আমি লাস্ট অবধি এটা দেখবো যাতে ময়ূরী এর মধ্যে কোনো মাথা গোলাতে না পারে। আমি তাহলে ময়ূরীকে ছেড়ে কথা বলবো না। এদিকে ময়ূরী মেঘকে ফোন করে। ময়ূরী বলে কি রে মেঘ, তোর বিয়ে আর আমাকেই বলছিস না? তোরা কি ভেবেছিস তোর বিয়েটা আমাকে না জানিয়ে মা আর বাপি দিয়ে দিবে? আমি গেলে তোদের খুব অসুবিধে হয়ে যাবে না? তখন মেঘ বলে কি বলছিস দিদি ভাই, তুই থাকলে আমাদের কেন অসুবিধে হবে? আমি তো তোকে মেসেজ করেছিলাম যে আমার বিয়ে ঠিক করেছে মা আর বাপি। ময়ূরী বলে কেন মেসেজ করেছিলিস, আমাকে ফোন করিসনি কেন? আর তুই জানিস মেসেজ যদি না দেখতে পারি আমি কোনো কাজের মধ্যে, তাহলে তুই আমাকে এটা বলতে পারবি যে আমি তো মেসেজ করেছিলাম, তুই তো দেখিসনি। ফোনটা করলে তো তোর অসুবিধে হয়ে যাবে না? তুই তো এখন খুব চালাকি করতে শিখে গেছিস। তখন মেঘ বলে আমি কোনো চালাকি করছি না দিদি ভাই, আমি তো চাইছি তুই এই বিয়েতে আয়, কারণ মা আমার সারাক্ষণ মাথা কাটছে শপিং করা নিয়ে, তুই এলে শপিং করতে পারবি। ময়ূরী বলে তোর কার সাথে বিয়ে হচ্ছে তুই তো সেটা বলিসনি, তুই মা বাপি সবাই আমার কাছ থেকে আড়াল করছিস কেন? মেঘ বলে আমি সত্যি জানি না কার সাথে বিয়ে হচ্ছে, মা জানে, মাকে ফোন করে জিজ্ঞাসা কর না। তখন ময়ূরী বলে আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, তোর কি মনে হয় মা আমাকে বলবে? মা আমাকে বলেনি। এখন তুই তো মা আর বাপির নয়নের মণি, তোকে ঘিরেই তাদের যত স্বপ্ন, আমাকে তো দু চোখে দেখতে পারে না, কিন্তু তুইও আমাকে বলছিস না কার সাথে বিয়ে হচ্ছে। মেঘ বলে সত্যিই আমি জানি না। ময়ূরী বলে আমি জানি, তুই ইচ্ছা করে বলছিস না। মেঘ বলে তুই যা খুশি ভাব, আমার কিছু করার নেই, আমি ফোনটা রাখছি। এরপর মেঘ ফোনটা রেখে দেয়। ময়ূরী বলে মেঘ তুই যতই ফোন রেখে দে, যদি তোর অন্য লোকের সাথে বিয়ে হয় ভালো, আর যদি তোর নীলের সাথে বিয়ে হয় তাহলে খুব খারাপ হবে। আমি তো তোকে আর নীলকে শেষ করেই ছাড়বো, আমি কিছুতেই তোর দিকে সুখী হতে দেব না। আমাকে তুই চিনিস না এখনো, তোর আইবুড়োর ভাত ধোয়ার আগেই আমি বাড়ি ফিরছি, আর কার সাথে বিয়ে হচ্ছে তোর আর নীলেরই বা কার সাথে বিয়ে হচ্ছে সব কিছু আমি খুঁজে বার করব। আমারও নাম ময়ূরী। সো বন্ধুরা, ময়ূরী কি নীল আর মেঘের বিয়েটা সুষ্ঠুভাবে হতে দেবে, না সে আবার অন্য কিছু করতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।